हेलो फ्रेंड्स, आज আমি তোমাদেরকে দেখাবো আলু আর বেগুন দিয়ে ভোলা মাছ রান্না করে দেখাবো। তার জন্য আমি ভোলা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভাজা করে নিচ্ছি। এপিট ওপিট ভেজে নেব। আলু আর বেগুনগুলিকে এভাবে কেটে নিয়েছি। এবার এগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে এগুলিকে ফ্রাই করব, তারপর রান্না হবে। মাছ ভেজে তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলেই আমি পাঁচফোড়ন দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। আমার যে সবজিগুলি আছে এগুলি একটু ফ্রাই করে নেব। এর মধ্যেই দিয়ে দেবো নুন স্বাদ মতো, হলুদ আর সামান্য একটু চিনি। চিনিটা ভাজার সময় দেবো, কালারটা ভালো হবে। তবে চিনিটা তোমরা নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। চিনি ফেলে দেবে, না ফেলে না দেবে। আমরা তরকারিতে হালকা একটু চিনি খাই, তার জন্যই দিই। কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি তুলে নেব। হালকা ফ্রাই হয়ে গেছে, খুব বেশি ফ্রাই করবো না, হালকা ফ্রাই দরকার। হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, এবার যে মাছটা ভেজে রেখেছিলাম মাছটা দিয়ে দেবো। এবার আর একটু ঢাকা দিয়ে দেবো। তরকারি যেটুকু ফুটে উঠতে সেদ্ধ হতে বাকি আছে ওটাও হয়ে যাবে, সব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। আমার মাছের ঝোল ফুটে উঠেছে এবং হয়েই এসছে। আর একটু 2-3 মিনিট রেখেই নামিয়ে নেব। ঝোলটা ঘন করার জন্য আমি ওখান থেকে 2-3টে আলু সেদ্ধ হওয়ার পর ভেঙে আলু আবার তরকারিতে মিশিয়েছি। আর একটু অ্যাড করেছি পিটলির গুঁড়া, অর্থাৎ গমের আটা। কর্নফ্লাওয়ার তো সবসময় আনা থাকে না, কিন্তু এই দেখো আমার ভোলা মাছের ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে। নামিয়েও নিয়েছি। একটু হালকা ঝোল রেখেছি, ভাত দিয়ে খেতে সুবিধা হবে। তবে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আর একটু ঘন হবে। বাই বাই ফ্রেন্ডস।